নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন তো শীতের সিজন, তাই না বন্ধুরা? খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় কিন্তু বাজারে। শুধু বাজারে বলে কথা না, ঘর থেকে বের হলে রাস্তার দুই ধারে ভ্যানওয়ালারা দাঁড়িয়ে থাকে ভ্যান নিয়ে। খুব সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখে। তার মধ্যে ফুলকপিটা না একদম অন্যরকম, মন কাড়া। তাই আমিও নিয়ে আসছি। এখন ফুলকপি ভাজি করব বলে চুলায় বসিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পর আমি আগে থেকে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে চেড়েও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা পাউডার একসাথে গুঁড়ো করা, তারপর স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি তো আজকে ফুলকপি ভাজি তুলিয়ে দিলাম চুলায় রান্না করব বলে। ভীষণ ভালো লাগে আমার ফুলকপি ভাজি। নিশ্চয় আমার বন্ধুদেরও খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ফুলকপির সবখানে মশলা লবণ ভালো করে লেগে থাকে। নাইলে কিন্তু এক পাশে লবণ হবে বা মশলা হবে আর অন্য পাশে হবে না। ভাজিটা এমন একটা জিনিস, কারণ এখানে তো পানি দেওয়া হয় না, তাই ঠিকঠাক করতে হলে নিয়মভাবে করতে হয়। তো আমি দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর পর শুধু নাড়িয়েই যাচ্ছি। আজকের ফুলকপি ভাজিতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ, রসুন, আদা কিছুই দিইনি। শুধু কাঁচামরিচটাই দিলাম আর হলুদ, মশলা, এগুলো দিয়েই আজকে ভেজে নেব। যখন প্রথম ফুলকপি বের হয় না, তখন খুব ভালো লাগে খেতে, অনেক মজার হয়। তখন কিন্তু অত কিছু দিয়ে রান্না করার প্রয়োজন হয় বলে মনে হয় না। তো এখন দিয়ে দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলাম আমি সুন্দর একটা কালার আসার জন্য। দেখুন বন্ধুরা, মরিচের গুঁড়া দেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসছে এই ফুলকপি ভাজিতে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশাতে হবে। আবার এমনভাবে মিশাতে হবে যেন ফুলকপি ভেঙে কাদা কাদা হয়ে না যায়। ঝরঝরে ফুলকপি ভাজিটাই ভীষণ ভালো লাগে আমার, তাই আজকে ঝরঝরে করে ফুলকপি বানাচ্ছি আমি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, ঝরঝরে ফুলকপি ভাজা একদম রেডি। চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন। অনেক মজার হয় কিন্তু এই ফুলকপি ভাজিটা, তাই না বন্ধুরা? তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম।